আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। শাযিব কিতাব থেকে আমরা আজকে আলোচনা করব সূরাতুশ শুরা থেকে। আসেন আমরা দেখতে চাই আল্লাহ পাক এখানে আসলে কি বলেছেন আমাদের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনি সহ আপনার উম্মতের উপরে আমার পক্ষ থেকে এই দিন এবং আমার দেওয়া এই জীবন ব্যবস্থাকে আমি একেবারে নির্দিষ্ট করে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম। শুধু তাই নয়, আপনার পূর্ববর্তীদের উপরেও আমি এই বিধানকে একেবারে লিপিবদ্ধ বিধিবদ্ধ করে দিয়েছিলাম, নির্দিষ্ট করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিনের ব্যাপারে রাসূলকে জানায়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন সাধারণ কোনো দিন নয়, এই জীবন ব্যবস্থা সাধারণ কোনো জীবন ব্যবস্থা নয়। আপনার জন্য শুধু নয়, অতীতের সমস্ত পয়গম্বরদের জন্য এই দিন প্রতিষ্ঠার, এই দিনের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক চারজন বড় বড় নবীর কথা এখানে টেনে আনলেন, নবীজিকে জানায়া দিচ্ছেন দিনের গুরুত্বটা বোঝাবার জন্য। হে আল্লাহর রাসূল, আপনি শুধু নিজেই এই দায়িত্ব পেয়েছেন এমনটা নয়, আপনার পূর্বে যারা এসেছে, যেমন নূহ আলাইহিস সালাম, বলেন তো ছোট নবী না বড় নবী? লক্ষ লক্ষ পয়গম্বরদের মধ্যেই বড় বড় যেই কয়েকজন আছে তার মধ্যে একজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পয়গম্বর নূহর জন্য এই দিন আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম। এরপরে ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আপনাকেও দিলাম, যাতে করে আপনি আমি আল্লাহর উদ্দেশ্যটা বাস্তবায়ন করেন। আর আমি আল্লাহর উদ্দেশ্য হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এই ঘোষণাটা দিলেন কে বলেন তো? আসতে বলবেন না, কে দিলেন? এই দিন এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহ পাক চান যেটা জমিনের উপরে কায়েম হয়ে যাক। এটা কি শুধু বাংলাদেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য? সমস্ত পৃথিবীর জন্য এই বিধানটা দেওয়া হলো। আর দিনের গুরুত্ব বোঝাতে গিয়া কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম আল্লাহ পাক আনলেন। প্রথমে হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো কত বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। আর তিনি এত কান্নাকাটি করেছেন, এই উম্মতেরা দিন কবুল করে না, কালেমাই স্বীকার করে না। চিন্তা করেন, অথচ তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর। সামান্য কয়েকজন ঈমান আনছে, তাই বলে কি তিনি ব্যর্থ হয়ে গেছেন? না, তিনি তার দায়িত্ব পালন করেছেন। আর তার দাওয়াতের পদ্ধতি এমন ছিল, দিনে রাতে সব সময় তিনি দাওয়াতি কাজ করেছেন। কোরআনে কারীম বলছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি কেমন দাওয়াত দিতেন। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি দিনে এবং রাতে এই দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, বিনিময়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে। তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যে নির্যাতন করে মেরে রক্তাক্ত করে পাহাড়ের উপরে রেখে আসা হয়েছে, কম্বল দিয়ে পেঁচায়া।
চিন্তা করেন, আল্লাহর একজন পয়গম্বরকে মেরে কম্বল দিয়ে পেঁচায়া পাহাড়ের উপরে রেখে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জ্ঞান ফিরে এলো, ঠিক এমন সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন তাকে নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে। আবার কম্বল থেকে বের হলেন, আবার তার কওমের কাছে আসলেন, আবার তিনি তাদেরকে আল্লাহর দিকে ডাকা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি এই দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এই দাওয়াত দিতে দিতে একটা সময়, আপনারা ঘটনা জানেন, জানা ঘটনা আমি বলবো না, একটা সময় আল্লাহ পাক কবুল করলেন, তিনি কিস্তি বানালেন। কিস্তি মানে কি বোঝেন তো? নৌকা। নৌকা মানে কিন্তু এই নৌকা সেই নৌকা না, এটা আল্লাহর দেওয়া কিস্তি। এই নৌকায় যারা উঠলো তারা নিরাপত্তা পেল, কিন্তু তার একদম সন্তান জন্ম দিয়েছেন যাকে, সেই নাম হচ্ছে কেনান, ছেলে হয়েও হেদায়েত পেল। আমার বন্ধুগণ খেয়াল করুন, নবীর সন্তান হয়েও হেদায়েত পেল না, জাহান্নামী হয়ে যায়। এখান থেকে একটা শিক্ষা আছে, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেন না, সবাইকে আজকের মাহফিলে যেমন কবুল করেন নাই। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, নবীর স্ত্রী একজন জাহান্নামী, যার নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার স্ত্রী কোথায় যাবে? আবার একজন নেককারিনী স্ত্রী, যার স্বামী একজন বাদশা, সে কোথায় যাবে? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককারিনী নারী, তার স্বামী কে বলেন? ফেরাউনের ঠিকানা কোথায়? আমার নবীজি তার চাচা আবু তালেব নবীজির জন্য এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, কাফেরদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন। সে আবু তালেবের ঠিকানা কোথায় বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান, অথচ নবীর পিতা হয়েও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হওয়ার পরেও তার জান্নাতে যাওয়া হবে না, কারণ হেদায়েত দেন নাই কে? তাহলে দেখেন, মুসলিম পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসেবে পরিচয় দেই, তাই বলে কি সবাই আমরা জান্নাতে যেতে পারবো নাকি? পারবো না, আল্লাহ যদি না চান। যদি এমনটা হয়, আল্লাহর দ্বীনের একজন মুজাহিদ যদি আমরা নিজেকে তৈরি করে নিতে পারি, আর এই অবস্থায় যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, দাওয়াত গ্রহণ করলেন নতুন নতুন যারা, যুবকদের মধ্যে অনেকে, এই যুবক ভাইরা, এখানে সংখ্যা তো কম, তবে যুবকদের দ্বারাই কিন্তু যুগে যুগে সব ধরনের বিপ্লব সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব বিপ্লব যুগে যুগে হয়েছে কাদের দ্বারা বলেন? যুবকদের দ্বারাই হয়েছে। আর যুবকেরাই বেশি কষ্ট করে এই কোরআনের জন্য, তারা বেশি কষ্ট করে এই জান্নাতের বাগান তারা সাজায়। খেয়াল করেন, একজন সাহাবী এখনো ইসলাম কবুল করে নাই, যার নাম হচ্ছে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। গিফার গোত্রের মানুষ তিনি। খবর পেলেন আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীর আগমন ঘটেছে। মক্কায় তার বাড়ি, সব তার সম্পর্কে জানা হয়ে যায়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, বাড়ি থেকে বের হলেন, একেবারে নবীজির অনুসারী হওয়ার নিয়তে বাড়ি থেকে বের হয়ে যান। মক্কায় প্রবেশ করলেন। মক্কার অবস্থা তখন ভালো নয়। আবু যার গিফারি টের পেলেন এই মক্কার জমিনে রেড অ্যালার্ট জারি হয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথা মুখে আনলে বিপদ।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারছেন না, না জানি কি হয়ে যায়। এবার তিনি ভাবলেন গোপনে গোপনে একটু খুঁজে দেখি কোথাও পাওয়া যায় কিনা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তিনি কখনো কোথাও খুঁজে পাচ্ছেন না, কাউকে জিজ্ঞেস করতে পারছেন না। জিজ্ঞেস করলে তিনি গ্রেফতার হয়ে যাবেন, তিনি নির্যাতনের শিকার হবেন। এজন্য তিনি কাউকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছেন না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর মানুষ, এখনো তার যুবক বয়সে তিনি পরিণত হন নাই। হযরত আলী তার চলাফেরা টের পেলেন, তাকে দেখে বুঝতে পারলেন মনে হয় কাউকে খুঁজতেছে, ভিনদেশী এই মানুষটি। এবার কিছুক্ষণ তাকে অনুসরণ করলেন বোঝার জন্য। একটু সময় যখন পার হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ভিনদেশী মানুষ, ও আগন্তুক, ও পথচারী, আপনি কি কাউকে খুঁজছেন নাকি? মনে হয় তো খুঁজছেন কাউকে। কয় হ্যাঁ। বলতেছে কাকে খুঁজছেন? যাকেই খোঁজেন খবরদার মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাম উচ্চারণ যেন করেন না যে কোনো জায়গায়, অবস্থা কিন্তু ভালো না। এই কথা শোনা মাত্রই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় এই ছেলে এই যুবককে জিজ্ঞেস করলে মনে হয় সন্ধান পেয়ে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আবার সত্যি সত্যি সব খুলে বললেন, যুবক, আসলে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যিনি হলেন আল্লাহ রাসূল, তার খোঁজে এসেছি। আমি গিফার গোত্রের মানুষ, আবু যর গিফারি আমার নাম। শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুঝতে পেরেছি, গিফার গোত্র সম্পর্কে আমি জেনেছি, অনেক বড় সম্ভ্রান্ত গোত্র, এবং সেই গোত্রের কাজ দিয়েই মক্কার লোকেরা ব্যবসা করতে যায়। সেই বিশাল গোত্রের মানুষ আপনি। তবে আমি আপনাকে সন্ধান দিয়ে দেব, কিন্তু কথা হলো একসঙ্গে আমাদের চলাফেরা করলে সন্দেহ করবে মানুষ, একসঙ্গে চলতে পারবো না। আমি সামনে যাব, আপনি আমাকে পিছনে অনুসরণ করবেন। আর যখন আমি কোনো বিপদ মনে হবে আমার, আমি আস্তে করে বসে যাব অথবা জুতা ঠিক করার বাহানা করব, আপনি আমাকে ক্রস করে চলে যাবেন। একটু দূরত্ব বজায় রেখে আপনি চলবেন, একসাথে যাবেন না। এইভাবে করে দুজন পরামর্শ করা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে চললেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করে চলছেন। এমত অবস্থায় কিছুক্ষণ চলার পরে নবীজি যে গোপন জায়গায় বসেছিলেন, অবস্থান করছিলেন, তার কাছে চলে যায়। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন অতিথি এসেছে, গিফার গোত্রের মানুষ, নাম হলো তার আবু যর। নবীজি তার কাছে ডাকলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার নবীজি, বিশ্ব নবীজির চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এমন সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আর একটাও দেখি নাই। সুবহানাল্লাহ। এবার তিনি কাছে গেলেন, নবীজি বললেন, আবু যর কি খবর বলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি। নবীজি বললেন, তাহলে কি চাও? তিনি বললেন, কিচ্ছু চাই না, এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই যে আস্তে আস্তে ঈমান গ্রহণ শুরু হয়ে গেল, দ্বীনের কাজ শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন, এই কথাটা গোপন রেখো, কিছুদিন প্রকাশ করার প্রয়োজন নেই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা মহাসত্য কি গোপন করে রাখার জিনিস? না, আমি বলেই দেব। নবীজি বলছেন, না,
দরকার নেই, কিছুদিন পরে বলো। নবীজি আদেশ করেন নাই, তবে মানে পরামর্শ দিচ্ছে, বলো না। কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে আদেশ করেন নাই, অতএব আমি কোনো ভয় করব না। চললাম কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে তিনি ঘোষণা দিলেন, কালেমা পড়লেন এবং বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা নবী হিসেবে মেনে নাও। দুনিয়ায় শান্তি যদি পেতে চাও, আখিরাতে কল্যাণ যদি পেতে চাও, তাকে মেনে নাও। এবার আবু জেহেলের গোয়েন্দা বিভাগ তারা তো আর দেরি মানে বসে নাই, ধরে ফেলেছে, গ্রেফতার করেছে, যে যেইভাবে পারতেছে মারধর করতেছে। মানে আবু জেহেল তখন জালিমের ভূমিকায় ছিল। নবী মুহাম্মদের নাম মুখে আনলেই তার উপর জুলুম করা শুরু করে দিল, কারণ সে হচ্ছে ক্ষমতা তার হাতে, ইচ্ছে করেই সে এরকম জুলুম করতেছে। আচ্ছা বলেন তো, ক্ষমতা থাকলেই কি জুলুম করতে হবে? বলেন, ক্ষমতা থাকলেই কি জুলুম করা যায়? জুলুম করলে বেজার হয় কে? আসতে বলবেন না, বেজার হয় কে? এই পৃথিবীতে শত শত ইতিহাস, যারাই জুলুম করেছে তারাই জমিন থেকে বিতাড়িত হয়েছে, যারাই অত্যাচার নিপীড়ন করেছে তারাই জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা সবাই জানি ফেরাউনের কথা, নমরুদের কথা জানি, তারা জুলুম করেছে, আল্লাহ পাক তাদের বিদায় করেছেন। কাউকে পানিতে চুপনি দিয়ে মেরেছেন, কাউকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। এইভাবে করে যারাই অত্যাচার নিপীড়ন করবে, এই ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জেহেলদের মতো, আল্লাহ পাক আজ ওই সমস্ত অত্যাচারীদেরকে তাদের মতোই দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কেনা? যদি জুলুমকারী হই, দুনিয়াতেও লাঞ্ছিত এবং আখিরাতেও কোথায় যেতে হবে বলেন তো? জাহান্নাম। তবে এটা ঠিক, আল্লাহ পাক কুফরি যদি কেউ করে সেটা আল্লাহ পাক ধৈর্য ধরেন, মেনে নেন, কিয়ামতে ধরবেন। যেমন আপনি নামাজ পড়তেছেন না, এখন কুফরি করতেছেন, হয়তো এখন আল্লাহ ধরবেন না। ধরবেন কোথায় বলেন তো? কিয়ামতের ময়দানে কোথায় ধরবেন? কিন্তু আপনি যদি এখন জুলুম করেন কারোর উপরে, হয়তো অন্যায় করে কাউকে মারতেছেন, মারধর করতেছেন, কারো জমি জবল দখল করে নিচ্ছে, কাউকে পথের ফকির বানায় দিচ্ছে, এই ধরনের জুলুম যদি আপনি করতে থাকেন, কাউকে হত্যা করতেছেন, খুন করতেছেন, গুম করতেছেন, এটা হচ্ছে জুলুম। এই যে জুলুম অত্যাচার করতেছেন, এটা কিন্তু আল্লাহ ধৈর্য ধরতে চান না, বরং আল্লাহ পাক এর প্রতিশোধ দুনিয়াতেই নিয়ে নেন। এর প্রমাণ আমরা এই জমিনে পেয়েছি কি পাই নাই বলেন তো? আসতে বলবেন না, পেয়েছি কি পাই নাই? খেয়াল করেন, তারা ভেবেছিল যে সব ক্ষমতা আমাদের, সব অস্ত্র আমাদের, যতদিন ইচ্ছা আমরা ক্ষমতায় থাকব। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি যা বলবো তাই। বান্দা, তুমি জুলুমকারী হয়ে তোমার ইচ্ছে মতো তুমি ক্ষমতার শাসন করে যাবা, তা হবে না। দেখেন, যাদের হাতে ক্ষমতা নাই, ছোট ছোট কচি বাচ্চা, যুবক, ছোট ছোট পোলাপান, এদের মাধ্যমে কিন্তু তাদের পতন আল্লাহ ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে অস্ত্র ক্ষমতা, আল্লাহ পাক তাদের ভিতরে দিলেন ভয়, আর যাদের হাতে খাতা কলম, তাদের হাতে আল্লাহ দিলেন, তাদের বুকের মধ্যে দিলেন ইমানি জজবা, ইমানি সাহস। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বিজয় সম্ভব হলো। এই জন্য যারা জালিমের ভূমিকায় ছিল তারা পালাতে বাধ্য হলো। এখন তাদের দুঃখের শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে,
পালায়া গেলাম তোদের কারণে। সবাই বলেন, পালায়া গেলাম দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। ঘুমাইছেন আপনারা? পালায়া গেলাম তোদের কারণে, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি। কথা বলেন ঠিক কিনা? গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া গেলাম তোদের কারণে দুষ্ট পোলাপান রে, পালায়া আসি তোদের কারণে। ঠিক কিনা? অতএব জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে জমিনে টিকে থাকা যায় না। আল্লাহ পাক এই ইতিহাস শত শত বছর আগে থেকে মানুষের সামনে তুলে ধরে রেখেছেন। খবরদার তোমরা জালিম হও না, জুলুমকারী হও না। যদি জুলুমকারী হও, এইভাবে করে তোমাদের দুনিয়াতে লাঞ্ছিত করবো এবং আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি করবো। কথা বল ঠিক কিনা? অতএব আল্লাহ পাক আমাদের বুঝদান করুক, বলছে আমিন। আমার ভাইরা, তাহলে এই দিনের কাজ যারাই করছে তারাই বিপদের সম্মুখীন হয়েছেন। কোন সাহাবীর কথা বলতেছিলাম বলেন তো? মনে আছে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। তার অন্তরের ভিতরে এমন সাহস এসে গেছে যে তিনি দেরি না করে কাবার চত্বরে ঘোষণা দিয়ে ফেলেছেন। আবু জেহেলের বাহিনী গ্রেফতার করে নিল, মারধর শুরু করল। যে যে দিক থেকে পারে, কেউ কিল দেয়, ঘুষি দেয়, কেউ পাথর দিয়ে আঘাত করে, একেবারে রক্তাক্ত করে ফেলে। হঠাৎ করে কাফেরদের ভিতর থেকে, কুরাইশদের ভেতর থেকে কে যেন বলে উঠল, সর্বনাশ, কার গায়ে তোমরা হাত তুলেছ? এই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ নয়। আমি তো মনে হয় এই ব্যক্তিকে গিফার গোত্রে দেখেছিলাম, গিফার গোত্রের মানুষই তো মনে হচ্ছে। এবার কাছে গিয়ে নিশ্চিত হয়ে নেয়, হ্যাঁ এটা তো গিফার গোত্রের লোক। তোমরা একটু শোনো তো তার কাছে, তার আসলে কোন গোত্রের মানুষ, আমার তো চেনা চেনা লাগে। কুরাইশদের ভেতর থেকে কাফেরদের মধ্যে একজন এই কথা যখন বলল, সবাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়, গিয়ে বলতেছে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, কোন গোত্রের মানুষ? কয় আমি তো গিফার গোত্রের মানুষ। খুব কষ্ট হলো বলতে তার, তবুও বললেন। এবার সবাই মাথায় হাত, সর্বনাশ, কি করলাম? যারা যারা তাকে মেরেছে, দুই একজন ভয়ে পালিয়ে গেছে সেখান থেকে, আর বাকিরা এবার তার সেবা শুশ্রূষা শুরু করে দিল। যে কিল ঘুষি মেরেছে সে আবার সেখানে মালিশ করে দেয়, যত্ন শুরু করে দিল। কারণ সবাই জানে সর্বনাশ, এই গিফার গোত্রের আবু যার গিফারি যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা মারা যায়, জনমের মতো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের ব্যবসার একটাই মাত্র রাস্তা, সেটা হলো গিফার গোত্রের নিকটের রাস্তা। আমরা তো যেতে পারবোই না। যদি কোনো অঘটন ঘটে যায়, এই গিফার গোত্রের এই লোকটা যদি আজকে মরে যায়, তাহলে আমাদের এই মুহূর্তে যারা বিদেশে বাণিজ্য অবস্থায় আছে, ব্যবসায়িক কাজে আছে, তারা তো ফিরে আর আসতে পারবে না, আর তাদের আসা সম্ভব হবে না। গিফার গোত্রের লোককে এইভাবে মারা ঠিক হয় নাই। আগে জানলে এমনটা করতাম না। এরকম ভুল বুঝে
তারা যত্ন করা শুরু করে দিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে আপনি কেন বললেন না যে আপনি গিফার গোত্রের মানুষ, তাহলে তো এভাবে আমরা মারতাম না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কার লোকেরা, আমি যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান আমাকে শিক্ষা দেয় যে কেউ যদি অন্যায় করে আঘাত করে, ইসলাম বলে তুমি তারে ক্ষমা করে দাও। আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট নই। সবাই বলতেছে আপনি কি আমাদের ক্ষমা করেছেন? আমরা যারা আপনাকে মারধর করেছি আপনি মাফ করে দিয়েছেন তো? তিনি বললেন যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ঈমান গ্রহণ করলেন, নির্যাতিত হলেন। আমার বন্ধুগণ, এভাবে করে মক্কার দিন কেটে গেল। শেষ মুহূর্তে আমার নবীজিকে হিজরত করা লাগলো। কোথায় বলেন? মদিনায় যাওয়া লাগলো। ঘটনা জানেন। এমনকি নবীজি যেন মক্কা পার হয়ে যেতে না পারে, চতুর্দিকে যাতে নিরাপত্তা বেষ্টনী করা হয়, হত্যা করা লাগবে, পার হতে দেওয়া যাবে না। এবার আবু জেহেল দায়িত্ব দিতেছে, বাছাই করে করে যুবকদেরকে বাছাই করতেছে যে যুবক সৈন্য কারা আছে, এদের মাধ্যমেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ধরা সম্ভব, বুড়াদের দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ দেখেন, খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, সেই কাজটা যদি একদল যুবক হাতে নেয়, তাহলে বলেন তো ওই যুবকেরা কি ব্যর্থ হয় না সফল হয়? এখানে যে কয়জনই মানুষ আছেন একটু যুবকরা হাত তোলেন তো দেখি। যুবক ভাইরা মাশাআল্লাহ বেশ কিছু, আবার অর্ধেক হাত তোলে, টান করেন যুবক। চাচাও হাত তুলছে, আচ্ছা না আবার নামাইছে। হ্যাঁ, যে চাচাও যুবক, ঠিক আছে না? চাচার সাথে আমি আছি, চাচা হাত তুলছে, অসুবিধা নাই। যুবক মানে যে শুধু ওই বয়সে 20, 25, 30 হওয়া লাগবে এমনটা নয়। কাজে কর্মে যদি যুবকের মতো হয় তাই সেও যুবক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তাহলে যুবক ভাইরা, আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে আছেন এবং থাকবেন। এজন্য কাফেররাও চেষ্টা করতেছে যে যুবকদের পাঠাতে হবে, তাদের দ্বারাই ধরা সম্ভব। আবু জেহেল বাছাই করে করে দেখলো কে আছে কি আছে। হ্যাঁ, একজনকে পাওয়া গেছে। নাম কি? নাম তার হচ্ছে সুরাকা। কি নাম বলেন তো? সুরাকা। সুরাকাকে বেছে নেওয়া। আবু জেহেল বলল, সুরাকারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাতের বেলায় বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতেই তাকে হত্যার জন্য লোক পাঠিয়েছিলাম, সম্ভব হয় নাই। আপনারা জানেন হিজরতের রাতে নবীজির বাড়ি ঘেরাও করেছিল হলো 19 জন কাফের। কয়জন বলেন? 19 জন কাফের চতুর্দিকে ঘেরাও করেছিল নবীজিকে হত্যা করার জন্য। পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বের করলেন, সমস্ত বিপদ মুক্ত করলেন। তারা 19 জন এবার বলতেছে সর্বনাশ, এতগুলা লোক চতুর্দিকে দাঁড়ায় থাকলাম, কোন ভাগ দিয়ে গেল? আচ্ছা বলেন তো, পার করে দিয়েছেন কে? নবীজি অনেক পথ পেরিয়ে গেছেন। মদিনার সীমানা এখনো পান নাই, মক্কার সীমানার ভিতরেই আছেন। সুরাকাকে ডেকে বলা হলো, সুরাকারে শোনো, তোমার নেতৃত্বের যুবকদের দল বিভিন্ন দিকে পাঠিয়ে দাও, আর ঘোষণা করে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জীবিত অথবা মৃত যদি কেউ ধরা যায় 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। লাল উটের দাম সব থেকে বেশি সব সময়। এবার সুরাকা বলতেছে মনে মনে, এই পুরস্কার আমারই লাগবে, কি আর ঘোষণা দেব? আমি খুঁজে বের করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। 100 লাল উট আর আমি আর হাত ছাড়া করতে চাই না। এবার সে চতুর্দিকে লোক লাগায়া দিল। নবীজি যেই পথে গেছেন ওই পথে সুরাকা চলে যায়। বেশ খানিকটা দূরে গিয়ে সুরাকা শুধু তথ্য সংগ্রহ করতেছে। এবার সুরাকা ওই পথে কোন বৃদ্ধা নারীর সঙ্গে যদি দেখা হয় তাকেও জিজ্ঞেস করে, তোমরা কি এই রকম চেহারার লোক যেতে দেখেছ? যদি দেখে থাকে কয় হ্যাঁ গেছে, এদিকে দেখছি। আবার সুরাকা এমন মানুষ, ঘোড়ার পায়ের চিহ্ন, উটের পায়ের চিহ্ন, মানুষের পায়ের চিহ্ন সে বুঝতে পারত।
যেটা কোন বয়সের মানুষ, অথবা কোন কোন ঘোড়ার পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো যে এটা অমকের ঘোড়া। তাহলে বলেন তো জ্ঞান তার কম না বেশি? এমন বিচক্ষণ মানুষ। শুধু তাই নয়, যদি কোন উট পায়খানা করত, উটের পায়খানার ধরন হলো ভিন্ন, ওই উটের পায়খানা, এই পায়খানা দেখেই বুঝতে পারত এই উট কোন এলাকার উট, কি কি খাইছে সে বলে দিতে পারত। এমন জ্ঞান তার। সেই সুরাকা দুই একজন সঙ্গিনী নবীজি যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তায় চলে যায়। হঠাৎ করে দ্রুত গতিতে ঘোড়া চালায়া দেখতে পারে ওই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায়, ধরা লাগবে। এবার 100 লাল উট হাতছাড়া করা যাবে না। এবার সুরাকা কাছে চলে যায়, গিয়ে ডাক দেয়, মোহাম্মদ বিন আব্দুল্লাহ দাঁড়াও, তুমি গ্রেপ্তার হয়ে গেছো, আর সামনে যেতে পারবে না। নবীজি বলতেছেন, সুরাকারে এমন কথা বলো না, আমি গ্রেপ্তার হয়ে গেছি, আমি বন্দী, এমন কথা বলো না, বরং তুমি ফিরে যাও, কারণ এই মুহূর্তে আমার পিছনে আসলে তোমারই বিপদ হবে। আমাকে বের করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তুমি আর অগ্রসর হইও না। সুরাকা বলে না, অবশ্যই তোমাকে বন্দী করে নিয়ে যেতে হবে, কারণ তোমাকে নিয়ে যেতে পারলে আমার সম্মান মর্যাদা বেড়ে যাবে, অনেক পুরস্কার আমি পাবো। এইভাবে নবীজিকে যখন ধরার জন্য অগ্রসর হয়, এবার হাদিসের মধ্যে এসেছে সুরাকার ঘোড়া বালির ভিতরে আস্তে আস্তে তার ঘোড়ার পা ডেবে যাওয়া শুরু করলো, আর সামনে অগ্রসর হতে পারে না। সুরাকা প্রথমবার বুঝতে পারে নাই। এবার নবীজি বেশ কিছু দূর যখন চলে যায়, সুরাকা এবার ঘোড়া দাবড়ায় আবার সামনের দিকে যখন চালাতে যায়, আবার ঘোড়া তখন ডেবে যায়, হাঁটু পর্যন্ত ডেবে যায়। সুরাকা এবার ভয় পেয়ে গেল, মনে হয় কোনো অঘটন ঘটতে চলছে। ডাক দেয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ, রে মনে হয় তোমার কারণেই এমনটা হচ্ছে রে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আর এমন ভাবে যেও না, আমাকে একটু উদ্ধার করো, আমি আর তোমার পিছু নেব না। নবীজি বললেন, সুরাকারে তোমাকে আগেই বলেছিলাম আমাকে অনুসরণ করো না, ধরার চেষ্টা করো না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। এখন তো প্রমাণটা পেনি, অগ্রসর হও না, আমাকে ধরার জন্য চেষ্টা করো না। নবীজি এবার এই কথা বলার পর সুরাকা বলে, মাপ চাই, আর তোমাকে ধরবো না, এবার একটু আমাকে বাঁচায় দাও। নবীজি দোয়া করলেন, সুরাকা উদ্ধার পেয়ে গেল। কিন্তু এবার তার ঘোড়াটা ফিরে মক্কার দিকে যাবে। ঘোড়াটা ঘোরায় ঠিক, কিন্তু 100 লাল উটের লোভ তার ভেতর থেকে যায় নাই। এবার বলতেছে, আরেকবার চেষ্টা করে দেখি, হাতের কাছে পেয়ে যদি 100 লাল উট হারিয়ে যায়, আর আমি সুরাকা বীর যোদ্ধা, কেমন করে তা হয়? এবার মোহাম্মদকে আরেকটা বার ধরার চেষ্টা করি। দেখা গেল সত্যি সত্যি সুরাকা আবার ঘোড়াটা ঘোরায় নিল, নবীজির কাছে চলে গেল ধরার জন্য। যখনই নিয়ত করেছে সুরাকা, এবার তার ঘোড়া সহ ডেবে যেতে যেতে তার পাও হাঁটু পর্যন্ত ঘোড়ার ভিতরে ডেবে যায়। আরো ভয় পেয়ে গেল সুরাকা, নবীজিকে ডাক দেয় চিৎকার করে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আবার আমাকে উদ্ধার করো, বুঝতে পেরেছি তোমার পিছু নিয়ে কোনো লাভ হবে না, তোমাকে গ্রেপ্তার করা, বন্দী করা আমার পক্ষে সম্ভব হবে না, অতএব এবার শেষবারের মতো আমারে বাঁচায় দাও। নবীজি বললেন, সুরাকারে ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার ভুল, তুমি বুঝতে পেরেছো, আমাকে ধরার আর চেষ্টা করো না রে সুরাকা, এরপরে হয়তো আল্লাহ তোমারে নাও সুযোগ দিতে পারে, যাও যাও, এবারের মতো সুরাকা তোমারে বাঁচায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুরাকা উদ্ধার পেয়ে গেল, উদ্ধার পেয়ে বলতেছে, আচ্ছা দাঁড়াও মোহাম্মদ, তোমাকে ধরবো না, কিন্তু তোমার সাথে দুইটা কথা বলার সুযোগ দাও। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। বলছে, আচ্ছা আমার জন্য তো বিরাট পুরস্কার ছিল, 100 লাল উট পেতাম তোমাকে যদি ধরে নিয়ে যেতাম, জীবিত অথবা মৃত, সেটা তো হাতছাড়া হয়ে গেল। আচ্ছা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই যে আমি তোমাকে ধরলাম না, এই যে তোমাকে ছেড়ে দিচ্ছি, যেতে দিচ্ছি, এর জন্য অন্তত তোমার কাছ থেকে তো আমি কিছু পেয়ে থাকি। চিন্তা করছেন? ও নিজেই কিন্তু বিপদে, নবীজি যদি তার জন্য দোয়া না করতেন, ও তো মাটির নিচে গেড়ে যেত। অথচ এই বলতেছে যে এই যে তোমাকে যে আমি ধরলাম না, তোমাকে যে যেতে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তোমার কাছ থেকে তো কিছু পায়ে থাকি।
চিন্তা করেন কোন পর্যায়ের লোক। নবীজি এবার মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, সুরাকারে বুঝতে পেরেছি, তোমার মনের ব্যাপারটা বুঝতে পারছি আমি। যাও যাও সুরাকারে শোনো, আমি নবী বললাম একদিন ওই পারস্যের সম্রাটের মাথার মুকুট একদিন তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, নবীজি যে মুখ দিয়ে কথাটা বললেন এটা কি মিস না কবুল হবে? হবে মানে হয়ে গেছে। সুরাকা বল, ও হাসতেছে, বলছে আমি তোমার কাছে কিছু চাইলাম আর তুমি এমন কথা বললে যা কোনোদিন সম্ভব না। সুরাকার মনে চিন্তা, মানে তুমি নিজেই প্রাণ ভয়ে পালায়া যাচ্ছ মক্কা থেকে মদিনায়, আর সেই মানুষ তুমি সেই পারস্যের সম্রাটের মাথার মুকুট আমার দিবে, স্বপ্ন দেখাও, তাই কোনোদিন হয় নাকি? আপনাদের কি মনে হয় হতে পারে কিনা? আমার বন্ধুগণ, রাত তো অনেক হয়ে গেছে, 11:30 তো মোনাজাতের টাইম হয়ে গেল প্রায়, আরো চলবে নাকি কিছুক্ষণ। কিন্তু অল্প মানুষ হলে আলোচনাটা আসলে ওইভাবে ফোটে না। যুবক ভাইরা কিছু আছে, আপনারাও কিছু আছেন, দাওয়াতি কাজ মনে হয় একটু কম হয়েছে। মাইকিন হয়েছে না এলাকায়? হয়েছে তো, যাই হোক। নীলফামারী এই জল অবশ্যই কোনো কারণ ঘটেছে। এই যে মাসুদ ভাইকে দেখতেছেন না, ভাইয়ের এলাকায় প্রোগ্রাম করেছি, উনি কিন্তু আপনাদের অঞ্চলেরই পাশের মানুষ। ভাইয়ের ইউনিয়নের নামটা বলেন তো? শিমুলবাড়ি মানুষ, চেনেন তো আপনারা? ওনার প্রোগ্রাম করেছে, হাজার হাজার মানুষ। বলে দেখেন এখানে কোনো একটা ঘটনা ঘটছে, এবং আমি আগের থেকে একটু জানি, একটা নিউজ আমি পেয়েছি যেখানে কি হয়েছে, এরকম খবর আমি কিছু পাইছি। তবে যাই থাক, অন্তত কোরআনের মাহফিলের ব্যাপারে কোনো ধরনের মনের ভিতরে দ্বন্দ্ব বা এগুলো থাকার প্রয়োজন নাই, থাকা চলবে না। এই জল ঢাকা হচ্ছে বাংলাদেশের সকল মানুষ জানে, যেই প্রান্তে যাবেন নীলফামারী জল ঢাকা উত্তরবঙ্গের মধ্যে সকলের ধারণা আছে, গোটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল, এই ধারণা পরিষ্কার যে এই নীলফামারীর জল ঢাকা হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি একটা জনপদ। কথা বলেন ঠিক কিনা? জল ঢাকার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, এখানে এর মধ্যে কোনো ভেজাল নাই, খেয়াল করেন। কিন্তু বাস্তবে আজকে একটু অন্যরকম দেখতেছি, অবশ্যই কিছু একটা হয়তো বা হয়েছে, আল্লাহ পাক মাফ করে দিন বলছে আমিন। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে সুরাকা এমন কথা বললেন, নবীজি বললেন সুরাকারে ঠিক আছে ফিরে যাও। সুরাকা ফিরে গেল। আমার নবীজি যখন ইন্তেকাল হয়ে যায়, নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকরের শাসনামল, তিনিও যখন ইন্তেকাল করলেন 2 বছর পর শাসন ক্ষমতায় বসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, দিন কায়েম হয়ে গেছে। নবীজির হাত ধরে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। নবীজির ইন্তেকাল হওয়ার পর সেই ইসলামী রাষ্ট্র দিয়ে সেই জীবন ব্যবস্থার দায়িত্ব পেলেন হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করতেছেন। 2 বছর পর তিনি ইন্তেকাল করলেন, দায়িত্ব পেলেন হযরত ওমর। পারস্যের সঙ্গে একটা যুদ্ধ হলো মুজাহিদদের, সেই যুদ্ধে পারস্যের সম্রাট নিহত হলো। অনেক সম্পদ, স্বর্ণ গহনামণি মুক্তা মুসলমান তাদের মুজাহিদদের জমা হয়ে যায়, মুজাহিদদের কাছে জমা হয়ে যায় গনিমতের মাল। এবারে এগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন হাজিরি করা হয়, হযরত ওমর দেখতেছে না এত সোনা দানা, এত মণি মুক্তা পারস্যের দরবারে ছিল। হযরত ওমর খুঁজতেছেন গনিমতের মালগুলো, দেখতেছেন, নজর করতেছেন। হঠাৎ করে তার ভিতরে ওই পারস্যের সম্রাটের একটা মুকুট তিনি দেখতে পেলেন, মণিমুক্তা খচিত মুকুট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা হাতে নিলেন। হাতে নিয়ে সাহাবীদের বললেন, ও রাসূলের সাহাবীরা, তাড়াতাড়ি করে একটু খবর নিয়ে চলে যাও, দেখো তো সুরাকা কোথায় আছে, সুরাকাকে একটু আমার সামনে একটু হাজির করতে পারো নাকি? এবার সবাই সুরাকার বাড়িতে চলে যায়। সুরাকা ততদিনে বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে।
এখনো শক্তি আছে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সাহাবীরা তাকে নিয়ে আসলো। নবীজির সাহাবীরা সুরাকাকে বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর যেতে বলেছেন, দেখা করতে বলেছেন। সুরাকা এবার আমিরুল মুমিনিনের আদেশ তো অমান্য করতে পারে না। এবার হযরত ওমরের সামনে গিয়ে হাজির। সুরাকা এবার যখন হাজির হয়ে যায় হযরত ওমর, এবার সুরাকা কি সামনে পেয়ে ওই মুকুটখানা, মানে মুক্তা খচিত মুকুটখানা এনে সুরাকার মাথায় পড়ায় দিয়ে বলতেছে, রে শোনো রে সুরাকা, নবীজি যেদিন তোমাকে বলেছিল পারস্যের মাথা, রাজার মাথার মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে, রাসূলের সেই দেওয়া ওয়াদা আজকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুরাকা এই অবস্থা দেখে সেই কাঁপতে কাঁপতে তার দাড়িগুলো ভিজে ভিজে পড়তেছে। আহারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন তো সত্য কথাই বলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাসূল তার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া জন্মদেশ ছাড়লেন। মদিনায় রাষ্ট্র গঠন করতে হলো। বিভিন্ন দেশ একের পর এক বিজয় অর্জন করলো সাহাবায়ে কেরাম। আর এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলেন, বদরে করলেন, ওহদে করলেন। আমার ভাইরা, এই কাজ কি শুধু পুরুষেরাই করেছে না নারীরাও করছে? আমার তো ধারণা মা বোনদের সংখ্যা আপনাদের চাইতে অনেক গুণ বেশি এখানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি নিয়ত করছি যে আপনাদের কোনো ওয়াজি করবো না, আপনারা সবাই চলে গেলেও মা বোনদের ওয়াজ করে চলে যাবেন। এই যুবক ভাইরা শোনেন, তবে দুই একটা কথা বলি। যুবক ভাইরা তো মোবাইল নিয়ে ব্যস্ত। এখন বিয়ে শাদী করেন নাই কারা, দেখি হাত তোলেন তো। যে কয়জন আছেন যুবক বিয়ে করেন নাই কারা, দেখি হাত তোলেন। মাশাআল্লাহ। আচ্ছা, এই বড় মানুষ হাত তুলছে, সমস্যা নেই, হাত নামান। শোনেন, দিনদার দেখে বিয়ে করতে হবে। কেমন বিয়ে বলেন তো? দিনদার। তবে একটা কথা বলে যাই, যে নারীর ভিতরে 4টা স্বভাব আছে, এই নারীকে বিয়ে করা যাবে। কয় স্বভাব? যে নারীর মধ্যে 4 ধরনের স্বভাব আছে, ওই নারীকে বিয়ে করা যাবে। শুনবেন? বলবো নাকি? বাবাজিরা বলবো? বাবাজিরা শুনে কি করবেন? আপনি তো আর বিয়ে করবেন না, এটা যুবকদের কথা। আচ্ছা, সবই বলবো তারা। এরপরে আমরা শুনেছি, আর যে 6 কারণে নারীরা জাহান্নামে যাবে সেটাও আমি বলবো। এরপরে খেয়াল করেন, নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, কেউ বাদ নাই। 10 জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারায়ে মুবাশশারা যাদের বলা হয়, শুনছেন না আপনারা? কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা আছে নাকি নাই বলেন? আমি এই মুহূর্তে 14 জন জান্নাতি নারীর কথা বলবো, নাম বলবো। এখন কয়জন বলেন? আমার বন্ধুগণ, আর কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এনে 14 জন নারী জান্নাতি। 1 নাম্বার হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতি রমণীদের সরদারিনী হবেন হযরতে ফাতিমা। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন নারীর কথা বলবো শুধু এই মুহূর্তে, সে হলো সর্বশেষে, যার নাম বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। তিনি নারী হলে কি হবে? ওই জাহালাতের সময় ইসলাম কবুল করার আগে নুসাইবা বিনতে কাব এমন একজন নারী ছিলেন,
এমন একজন যোদ্ধা ছিলেন, নারী হয়েও এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। কিভাবে তরবারি চালাতে হয়, কিভাবে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয়, কিভাবে নিশানা মোতাবেক তীর নিক্ষেপ করে লাগাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন ছোটবেলাতেই। আস্তে আস্তে যত বড় হয়েছেন আরো তার প্রশিক্ষণটা আরো মজবুত হয়েছে। এমনকি ওই জাহালাতের সময় কাফের বেঈমানদের ভিতরে কুস্তি লড়ার বিধান ছিল, মানে পুরস্কার বিতরণী দেওয়া হতো। কুস্তি লড়ে যদি কেউ জিততে পারত পুরস্কৃত করা হতো। আবার তরবারি দিয়ে লড়াই করার লাগায়া দেওয়া হতো প্রতিযোগিতা, যাকে বলা হয় ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হতো। যে পারত তার জন্য পুরস্কার বরাদ্দ থাকত। আমার বন্ধুগণ, কোন একটা খেলা অথবা কোন একটা প্রতিযোগিতায় এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হন নাই। প্রত্যেকটা জায়গায় তিনি বিজয় অর্জন করেছেন। এমনকি কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে এই কথা বিরাজমান আছে, এই কথা তাদের মধ্যে প্রচলিত আছে। এই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা এ সাংঘাতিক নারী। নারী হলে কি হবে? এর সঙ্গে কোনো যুদ্ধে পারা যায় না, লড়াই করে পারা যায় না। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দিলে সেখানেও পারা যায় না। তীর নিক্ষেপের প্রতিযোগিতা দিলে সেই ফার্স্ট হয়ে যায়, তার সাথে পারা যায় না। সেই নারী যখন ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়াতলে আসলেন, আব্দুল্লাহ বিন কাব হলো তার ভাই, তিনিও কবুল করলেন ইসলাম। একটা পর্যায়ে যখন মদিনায় এবং একদম ওহদের প্রান্তর পর্যন্ত যখন তারা চলে এলেন, তার মানে ওহদ যুদ্ধে এই নারী সাহাবী অংশগ্রহণ করলেন। আমার বন্ধুগণ, শুধু পুরুষেরা নয়, নারীরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোন যুদ্ধে বলেন? ওহদ যুদ্ধে। কোন যুদ্ধে? পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেছে। সংখ্যা হলো মোট 1000। কতজন? 1000-এর মধ্যে আপনারা জানেন 300 জন পালায়া গেছে, ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক, পালায়া গেছে। ওটা ভিন্ন আলোচনা, আপনারা জানেন। তাহলে আমার নবীজি নারী পুরুষ সহ এখন আমার নবীজির কাছে থাকলো হলো 700 জন। কতজন? আর কাফেররা রওনা করেছে, ইহুদে ময়দানে এসেছে তারা 3000-এর বেশি। এবং তাদের পরিকল্পনা এত কঠিন ছিল, নবীজিকে হত্যা করেই ছাড়বে। এইভাবে পরিকল্পনা করে এসে ওই ওহদের ময়দানে তারা এই 3000-এর অর্ধেক সৈন্য হাজির করলো, আর অর্ধেককে পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো। আচ্ছা বলেন তো, 3000-এর অর্ধেক কত হয়? 1500 বা 1500। এদেরকে অর্ধেকটা হাজির করল। 1500 যদি হয়, নবীজির কাছে আছে কয়শো? তাও তো দেখেন অর্ধেকের বেশি। আবার অর্ধেক কিন্তু পাহাড়ের আড়ালে লুকায়া রাখছে। চিন্তা করেন। আর শুধু তাই নয়, আমার নবীজিকে হত্যা করার জন্য বাছাই করে করে 3 জন কাফের সৈন্যকে নির্বাচিত করে, আর বলে, শোনো, তোমরা কারো সাথে লড়াই করবা না, তোমরা শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করবা, কোথায় পাওয়া যায়। যদি তাকে পাও তাহলে খুঁজে হত্যা করবে, আর খুঁজে না পেলে সেটা ভিন্ন কথা। আর অন্য কারো সাথে লড়াই করার প্রয়োজন নাই। 3 জনকে শুধু এই দায়িত্ব দেয়। আর একজন তাকে দায়িত্ব দেয়, শোনো, তোমার কাজ হবে হলো তুমি একজন মানুষকে খুঁজবে, সেটা আর কেউ নয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা, তাকে শুধু হত্যা করবে। এটা যদি করতে পারো তাহলে তুমি মুক্তি হয়ে যাবে, তোমার আর গোলামি হয়ে থাকা লাগবে না, আজাদ হয়ে যাবে। এই দায়িত্ব যাকে, এই প্রস্তাব যাকে দেওয়া হয় সে হলো ওয়াহাশী ইবনে হারব। এ ছিল গোলাম কৃতদাস। কুরাইশরা বলল, তোমাকে পুরস্কার দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমির হামজাকে খুঁজে বের করে হত্যা করবে, কারণ তোমার ওয়াহাশীর, তুমি যে বল্লম ছুড়ে মারো, দূর থেকে কারোর দিকে নিশানা করে যদি বল্লম ছুড়ে মারো, এটা মিস হয় না, জায়গা মতো লেগে যায়। আর আমির হামজা হলো লম্বা মানুষ, সবার উপর দিয়ে যদি তুমি বল্লম ছুড়ে মারো তাহলে আমির হামজার বুক বরাবর লেগে যাবে, সে নিহত হয়ে যাবে। সোনারে ওয়াহাশী, এই একজনকে যদি মারতে পারো তাহলে তুমি মুক্ত, তুমি স্বাধীন, অনেক টাকা কড়ি সম্পদও তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়াহাশী এই সুযোগ আর হাতছাড়া করা নাই। সে ভাবতেছে মাত্র একজনকে হত্যার বিনিময়ে যদি আমার গোলামি জীবন থেকে আমি মুক্তি পেয়ে যাই, আজাদ হয়ে যাই, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে, আবার অনেক সম্পদও পেয়ে যাব। এই জন্য সে দায়িত্বটা নিয়ে নেয়, বললাম খঞ্জর সে নিয়ে নেয়।
দেখেন কাফের বেঈমানরা এরকম নানামুখী ষড়যন্ত্র করেছিল এই ওহদে, আর অর্ধেকটা পাহাড়ের আড়ালে লুকায় রেখে অর্ধেককে হাজিরি করলো। আমার নবীজি 700 জনের নারী পুরুষ সহ ময়দানে হাজির হয়ে নবীজি আমার আম্মাদান আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা রে শোনো, নারী সাহাবীদের নিয়ে তুমি তাঁবুর ভিতরে অবস্থান করবা, আর এই তাঁবুর বাহিরে তোমার কাছ থেকে 2 জন নারী সাহাবীকে আমি চেয়ে নিতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, কেন 2 জনকে দিয়ে কি হবে? আপনি চাইলে আরো নারীদের সাথে নিতে পারেন, কি করা লাগবে? নবীজি বললেন, শোনো রে আয়েশা, 2 জনকে নেব, কারণটা আমি বলছি। আর যারা ভিতরে থাকবে তোমাদের কাজ হবে হলো পানি গরম করে রাখবা, উষ্ণ গরম পানি, আর নরম কাপড়গুলো তোমরা প্রস্তুত করে রাখবা। এই জিহাদের ময়দানে আমার সাহাবীরা মুজাহিদরা লড়াই করবে, আমি নিশ্চিত এই যুদ্ধের ময়দানে তারা আক্রান্ত হবে, ক্ষতবিক্ষত হবে, রক্তাক্ত হবে। তাদের তাঁবুর মধ্যে আনা হবে, তাদের সেবা শুশ্রূষার জন্য ক্ষতস্থান থেকে রক্ত ধুয়ে মুছে দেওয়ার জন্য গরম পানির প্রয়োজন, নরম কাপড় প্রয়োজন। এগুলো তোমরা প্রস্তুত করে রাখবা, ডাক্তারের ভূমিকা তোমরা পালন করবা। আর যেই 2 জন নারীকে তাঁবুর বাইরে আমি রাসূল চাচ্ছি, সে আর কেউ নয়, একজন হলো আমার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেক নারীরা এখানে এসেছেন, আমার নবীজির ফুফুও এসেছেন। নবীজি তার ফুফুজানকে ডেকে ডাকলেন, বললেন, ফুফুজান, আপনাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হলো তাঁবুর কাছে দাঁড়ায় তরবারি হাতে আপনি দাঁড়িয়ে থাকবেন, আর দেখবেন দূর থেকে কোনো কাফের বেঈমান এদিকে আসে কিনা এই তাঁবুকে আক্রমণ করার জন্য। এবার নবীজির কথা শুনে তার ফুফুজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, বয়স আমার বেশি, তাতে কি হয়েছে, কিন্তু আমার চোখ ফাঁকি দিয়ে আসার মতো কারো সাধ্য নাই। প্রয়োজনে এই তরবারি হাতে লড়াইও করতে পারবে। নবীজি বললেন, ফুফুজান, এমনটা করা লাগবে না, আপনি যদি টের পান কোনো কাফের বেঈমান এই তাঁবুর দিকে আসতেছে, একটু শুধু সতর্ক করে দিবেন, জানায়া দিবেন, এটাই আপনার কাজ। আরেকজন হলো নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, নুসাইবারে শোনো, তোমার কাজ হবে হলো এক মশক পানি নিয়ে তুমি থাকবে, আর 1 হাতে থাকবে তোমার গ্লাস পানি। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার নবীজি দেখতেছেন, লক্ষ্য করে যুদ্ধের ময়দানের অবস্থাটা তো ভালো, মুজাহিদরা লড়াই করেন, যার পানির তৃষ্ণা লাগে দৌড়ে এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পানি খেয়ে আবার দৌড় দেন লড়াই করতে। এবার নবীজি দেখলেন ময়দানের অবস্থাটা খুবই ভালো, একটু পরেই আমরা বিজয় অর্জন করব। আপনারা যারা উহুদ যুদ্ধের সম্পর্কে জানেন, মুসলমানেরা কিন্তু প্রথমে প্রায় বিজয় ছিনিয়ে এনেছিল, এমন পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমার নবীজি আব্দুল্লাহ বিন জুবায়ের নামক সাহাবীকে যে গিরিপথের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন, গোপন পথ, ওই গোপন পথে এবার আব্দুল্লাহ বিন জুবায়ের 50 জন তীরন্দাজকে নিয়ে এই নিরাপত্তা দিচ্ছিলেন, কেউ যেন গোপনে ঢুকতে না পারে। এই গিরিপথের নিরাপত্তা দিতে দিতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমরাই তো বিজয় অর্জন করতেছি, কাফেররা তো পালিয়ে যাচ্ছে, সুতরাং গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার। এবার তিনি এটা মনে করে নবীজিকে না বলেই সাহাবীদেরকে ডেকে বললেন, চলো, আর আমরা এই গিরিপথ গোপন পথ নিরাপত্তা দেব না, কি দরকার, আমরাই তো বিজয় অর্জন করেছি, কারণ ময়দান আমাদের দখলে প্রায়। এই কথা বলা মাত্রই 50 জন তীরন্দাজকে নিয়ে গিরিপথটা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসেন। এবার দেখা গেল ওই যে ভুলটা করলেন, গিরিপথ ফাঁকা হয়ে গেল, কাফেরদের অর্ধেক সৈন্য কোথায় লুকানো আছে বলেন? পাহাড়ের আড়ালে লুকানো আছে, এটা তো আর কেউ জানে না। এবার যখন গিরিপথ ফাঁকা পেয়েছে কাফেরেরা, অর্ধেক সৈন্য আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে এই গোপন রাস্তা দিয়ে পেছন দিয়ে সাড়াশি আক্রমণ করে ফেলে, যার কারণে মুজাহিদেরা আর কোনো কুল কেনারা খুঁজে পায় না, যে যার মতো এদিক সেদিক দিক বিদিক ছোটাছুটি করা শুরু করে দেয়। এতক্ষণ ময়দানের অবস্থা এত ভালো ছিল, মুহূর্তের মধ্যে সব উল্টে যায়। একেবারে সাড়াশি আক্রমণ, একেবারে এমন ভাবে আঘাত হানতেছে কাফের বেঈমানেরা,
সাহাবীরা একজন, দুইজন, পাঁচজন, 10 জন করে শুধু শহীদ হতেছে, শহীদ হয়ে যাচ্ছে, আর শহীদ হওয়া বন্ধ নাই। এমন অবস্থা তৈরি হয়ে গেল। হঠাৎ করে আমার নবীজি খেয়াল করলেন ময়দানে হঠাৎ করে অবস্থাটা এমন পরিবর্তন হয়ে গেল কেন? আহারে, আমি তো দেখতেছি মুজাহিদদেরকে শহীদ করতেছে কাফের বেঈমানেরা। নবীজি এবার ব্যতীত হলেন। নবীজি মনে মনে ভাবলেন, অবশ্যই মনে হয় গিরিপথটা ফাঁকা করেছে আব্দুল্লাহ বিন জুবায়ের, নিরাপত্তা বাদ দিয়ে মনে হয় ছেড়ে দিয়েছে। আহারে, কি ভুলটাই না করেছে আব্দুল্লাহ বিন জুবায়ের। নবীজি এবার কি করলেন, তার চতুর্পাশে যেই সাহাবীরা ছিল নিরাপত্তা দিয়ে বেষ্টনী করা থাকতো, নবীজি তাদেরকে ডাকলেন, ও আলী, ও আবু ওবায়দা, ওরে দাজানা, ওরে কাতাদা, তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি করে তোমাদের ভাইদের কাছে চলে যাও। আমি রাসূলকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখো তোমার ভাইদেরকে এক একে শহীদ করে ফেলতেছি, সেখানে তোমরা গিয়ে যুদ্ধ করো। সাহাবীরা নবীজির আদেশ পেয়ে দৌড়ে চলে যান। দৌড়ে গিয়ে তারাও লড়াইয়ের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। কিন্তু ময়দানের অবস্থাতে এতই খারাপ, কাফের বেঈমানদের হাতে একেবারে শহীদ হতে হতে 20 জন, 30 জন, 40 জন এইভাবে চলতেছে, শহীদ হতেছে মুসলমানেরা। আমার ভাইরা, নবীজি এখন একা, নবীজি একাই আছেন এক জায়গায়। যেই 3 জন কাফেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নবীজিকে হত্যা করার জন্য, তারা এবার দূর থেকে দেখে, ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায়। এটাই সুযোগ, এখন তার আশেপাশে কেউ নাই, চলো আমরা গিয়ে তাকে হত্যা করে আসি। এবার একজন বলে চলো যাই, আরেকজন বলে না না, যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে অনেক গোপন খবর আমার কাছে আছে। তার সাথে কি যেন অলৌকিক ঘটনা ঘটে যায়, আমরা যদি সামনে থেকে তার কাছে যাই, তার সঙ্গে লড়াই করে জিততে পারবো না। আবার আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, তাও তো বলা যায় না, তার সাথে অলৌকিক ঘটনা ঘটে যায়। এইভাবে হবে না। অতএব একটা উপায় আছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, তার পেছন দিয়ে, ওই যে পাহাড়ের পেছন দিয়ে গিয়ে, তার পিছনে যে উঁচু জায়গাটা পাহাড়ের, ওখান থেকে যদি একজন গিয়ে বড় একটা পাথর দিয়ে তাকে আঘাত করতে পারো, খুব সহজে তাকে মেরে ফেলা সম্ভব হবে। এবার 3 জন সিদ্ধান্ত নিয়ে ফেললো। 2 জন বলল, আমরা তাহলে 2 জন এখানে থাকি, ছোট ছোট ধারালো পাথরগুলো আমরা জমা করে রাখবো, এটা দিয়ে দূর থেকে আঘাত করার জন্যে। আর তুমি গিয়ে ওই পেছন দিক দিয়ে, পাহাড়ের পেছন দিক দিয়ে যাও, ওপর থেকে বড় একটা পাথর তার মাথায় নিক্ষেপ করে দাও। তাই করা হলো। 2 জন কাফের ওখানে পাথরের খণ্ড, ধারালো ধারালো পাথর, এগুলো তারা জমা করা শুরু করে দেয়। আর একজন পেছন দিক দিয়ে যায়, পাহাড়ের পেছন দিয়ে। নবী যেখানে দাঁড়ানো, পিছনে উঠে উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর হাতে নেয়, এবং এমন যদি নবীজির মাথায় আঘাত হানে, পাথরটা এত ওজন ছিল, নবীজির মাথার হেলমেট পাথর লেগে ছিটকে চলে যায়, পাথর অন্যদিকে চলে যায়, 2টা লোহা ভেঙ্গে নবীজির মাথার মধ্যে গেঁথে যায়। নবীজি এবার সহ্য করতে পারতেছেন না, তার মাথা চক্কর দিয়ে উঠল। আর ওই 2 জন কাফের ধারালো পাথরগুলো যারা জমা করে করে রাখতেছিল ঢিল ছোড়ার জন্য, তারা এবার হাতে নিয়ে বৃষ্টির মতো ঢিল ছোড়া শুরু করে দেয় নবীজির চেহারা বরাবর। নবীজির শরীরে যেখানে লাগে, ওই ধারালো পাথর হওয়ার কারণে কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়, চেহারায় লাগে, চেহারা রক্তে লাল হয়ে যায়, গাল কেটে যায়, কপাল কেটে যায়। মুহূর্তের মধ্যে নবীজির সুন্দর চেহারা রক্তে লাল হয়ে গেল। এবার পাথরের ওই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে, ওই পাথরের মধ্য থেকে হঠাৎ করে একটা পাথর যখন নবীজির মুখ বরাবর লাগলো, সাথে সাথে সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি আর টিকতে পারলেন না, মুখ থুবড়ে উপর হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। নবীজির আর কোনো কথাবার্তা, নড়াচড়া কিছুই নাই। কাফেররা তবুও আমার নবীজির কাছে আসার সাহস পায় না, দূর থেকে তারা দেখতেছে। অনেকক্ষণ হয়ে গেলে যখন তারা দেখলো নবীজি কোনো নড়াচড়া করতেছেন না, তারা মনে করেছে মনে হয় তাহলে সে মারা গেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে হয় তাহলে মারাই গেছে। হাদিসের মধ্যে এসেছে তারা একটা শব্দ উচ্চারণ করেছিল, সেটা হলো হাদিসের ভাষায় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে নিহত করেছি। এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়, এমনকি নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত চলে যায়। সেটা কিভাবে শোনেন প্রিয় ভাইয়েরা, ওই যে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে 2-1 জন পানির তৃষ্ণা লাগার কারণে দৌড়ে চলে আসে তাঁবুর কাছে পানি পান করার জন্যে। আর এই অবস্থায় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করানোর জন্য ঢেলে দেয়। আর ওই সুযোগে জিজ্ঞেস করে নাই, ও মুজাহিদ ভাই, যুদ্ধের অবস্থাটা কেমন একটু বলা যাবে নাকি? সাহাবীরা
এতক্ষণ ভালোই সংবাদ দিয়েছিল। হঠাৎ করে একজন সাহাবী যখন আসলেন পানি পান করার জন্য, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢেলে দিচ্ছেন। সাহাবীর চেহারা দেখে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেছেন। তিনি মনে করলেন মনে হয় যুদ্ধের অবস্থা ভালো না। তাছাড়া সাহাবীর চেহারা কেন এমন হবে, মলিন হবে কেন? সাহাবী পানি পান করে শুধু তড়িঘড়ি করতেছেন, তাড়াতাড়ি যেতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, কারণ অনেকেই তো শহীদ হয়ে যাচ্ছে। আমারও মনে হয় শহীদ হওয়া লাগবে, ময়দান ছেড়ে দূরে থাকার সুযোগ নাই। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চলতি অবস্থা জিজ্ঞেস করলেন, ভাইজান, ও মুজাহিদ ভাই, ময়দানের অবস্থাটা কেমন বলা যাবে নাকি? নবীজির অবস্থা কি, নবীজি কেমন আছে বলা যাবে নাকি? যেতে যেতে ওই মুজাহিদ বলে, ওরে বোন নুসাইবা, তুমি শোনো, জিহাদের ময়দানের অবস্থা আগে ভালো ছিল, এখন ভালো নয়। কারণ একে একে সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছে, রাসূলের সাহাবীরা শাহাদাত বরণ করতেছে, আমিও হয়তো শাহাদাত বরণ করব। আমার আর এই দুনিয়ায় হয়তো বেঁচে থাকা সম্ভব হবে না। সবচাইতে বড় কষ্টের কথা হলো আমি শাহাদাত বরণ করি, তাতে কোনো অসুবিধা নাই, আফসোস নাই। অনেক সাহাবী শাহাদাত বরণ করছেন, তাও আফসোস করি না। কিন্তু তুমি জেনে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, তুমি জেনে খুব কষ্ট পাবে রে মুজাহিদ এবং নুসাইবা। আমিও জানতে পেরেছি যে এই জিহাদের ময়দানে নবীজিকেও শহীদ করা হয়েছে, নবীজিকে হত্যা করেছে কাফেরেরা, শহীদ করেছে, এই খবর ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। নুসাইবা এই বলে সাহাবী দৌড় দিয়ে চলে যায়, আর কথা বলার সুযোগ পায় না। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই শুনে ফেলেছেন নবীজিকে শহীদ করা হয়েছে, আর তিনি ঠিক থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন, হারে, যেই ময়দানে সাহাবীরা শত শত কাফেরদের সাথে লড়াই করে ময়দানের অবস্থাটা ভালো করেছিল, কিন্তু এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে একের পর এক সাহাবীদেরকে শহীদ করা হচ্ছে, এমনকি নবীজিকেও শহীদ করা হয়েছে। যেই ময়দানে নবীজি বেঁচে নাই, সেই ময়দানে আমি নুসাইবা পানি পান করানোর দায়িত্ব পালন করে আর কি হবে পানি পান করায়া। সারাটা জীবন যে যুদ্ধের প্রশিক্ষণ আমি নিয়েছি, সেই যুদ্ধ এই ময়দানে আমার করাই লাগবে। এবার তিনি আর দেরি করলেন না, ভাবলেন কি হবে পানি পান করায়া। হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির মশকটা ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিয়ে দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন। ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে তিনি যুদ্ধের ময়দানের দিকে চালায়া দিচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই আমার আগমন। আমার তরবারি ইসলামের পক্ষে কথা বলবি, আমার তরবারি ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করবে। নবীজি যেহেতু বেঁচে নাই, শহীদ হয়েছেন, আমি লড়াই করতে করতে আমি নুসাইবাও শহীদ হয়ে যাব। রাসূল বিনা আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল করেন, তিনি তরবারি হাতে ক্ষিপ্র গতিতে ঘোড়া চালায়া দিলেন, যুদ্ধের ময়দানে শত্রুদের ভিতরে ঢুকলেন। আমার ভাইরা, 12টা তো বেজে, দোয়া করে দিই, হ্যাঁ, শেষ করে দেবো এটা। আমার ভাইরা তাহলে শোনেন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই পুরনো অভিজ্ঞতা, তরবারি চালাচ্ছেন বিদ্যুৎ গতির চাইতেও এত দ্রুত গতিতে তিনি তরবারি চালাচ্ছেন, মনে হয় চোখেই দেখা যায় না তার তরবারি। কাফেরে বেঈমানেরা যেই আসে তার সামনে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার বন্ধুগণ, কুরাইশদের মধ্য থেকে যারা যুদ্ধ করতেছে, তাদের মধ্য থেকে তারা চিনতে পেরেছে যে কাফের তাকে চিনতে পেরেছে, হ্যাঁ, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোনকে দেখা যায়, এটা নুসাইবা কি এই যুদ্ধের ময়দানে সর্বনাশ, তার সামনে তো যাওয়াই যাবে না, তার সামনে গেলে জীবন নিয়ে আর ফিরে যাওয়া লাগবে না। এবার কাফেরদের মধ্যে যারা একটু দুর্বল যোদ্ধা, তার চিৎকার করে বলতে শুরু করলো, ওরে কোরাইশরা, ওরে কোরাইশ সৈন্যরা, তাড়াতাড়ি করে জীবন নিয়ে যদি বাঁচতে চাও পালিয়ে যাও, কারণ এই যে আমাদের সামনে যে আসতেছে এ তো সাংঘাতিক নারী, সাংঘাতিক মহিলা। এই নারী হলে কি হবে, এর সামনে তো যাওয়া যায় না, তরবারি দিয়ে শেষ করে ফেলবে, তার তরবারির সামনে যেও না, জীবন নিয়ে বাঁচতে চাইলে পালিয়ে যাও। এবার তাদের এই ঘোষণা শুনে কাফেরদের অনেক সৈন্য তারা পালিয়ে যাওয়া শুরু করে দেয়, অনেকে পালিয়ে যায়। কিন্তু কুরাইশদের ভিতরে যারা কেবল সাহসী যোদ্ধা, যাদের সাহস একটু বেশি, তারাই কেবল নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে লড়াই করতেছে। কয়েকজনে মিলে একসাথে
কিন্তু একাই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে লড়ে যাচ্ছেন, একাই আঘাত হানতেছেন, একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এইভাবে লড়াই চলতেছে। ইতিমধ্যে 30 জন, 40 জন, 50 জন সাহাবী শহীদ হয়ে গেছে, শহীদ হতেছে, বন্ধ নাই। নবীজিও বেহুশ হয়ে পড়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে। নবীজি এবার যখন অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরে হুঁশ যখন নবীজির ফিরে এলো, নবীজি এবার হুঁশে আসার পরে আস্তে করে ওঠার চেষ্টা করেন, কিন্তু পারেন না, মাথায় সমস্যা হয়েছে, লোহা গেঁথে আছে কপালে, আবার দাঁত দুইটা ভেঙে পড়ে গেছে। নবীজি উঠতে পারেন না, কিন্তু জ্ঞান ফেরার কারণে চেষ্টা করতেছেন ওঠার জন্য, কোনো কাজ হলো না। অনেক চেষ্টা করার পর একটু উঁচু হতে পারলেন, দুই কোণের উপর ভর দিয়ে একটু উঁচু হতে পারলেন, কিন্তু ওই উপর হয়ে থাকা অবস্থায় ওই পর্যন্ত উঠলেন, কিন্তু চোখটা খোলা সম্ভব হচ্ছে না, কারণ নবীজির মাথা, চেহারা সব রক্তে গড়িয়ে গড়িয়ে পড়ার কারণে, রক্ত চোখের পাতা চোখের ভিতরে যাওয়ার কারণে জমাট বেঁধে চোখের পাতাটা আটকে আছে, এই জন্য নবীজি চোখটা খুলতে পারেন না। বারবার চেষ্টা করার পরে যখন চোখটা খুলতে পারলেন, চোখটা খুলে সামনের দিকে প্রথম নজরে যেটা দেখলেন সেটা হলো, নবীজি প্রথমেই তাকালেন, তাকাই দেখতেছেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদের সঙ্গে প্রাণপণে লড়াই করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবীজি জ্ঞান ফিরে প্রথম নজরে দেখলেন নুসাইবা তরবারি হাতে কাফেরদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। আমার নবীজির মনে কথা প্রশ্ন জাগলো হঠাৎ করে, আহারে, এ নুসাইবাকে তো আমি তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সেই নুসাইবা কি করে যুদ্ধের ময়দানে তরবারি হাতে? এবার নবীজি উত্তরটাও সাথে সাথে পেয়ে গেলেন। নবীজি ভাবলেন, মনে হয় এই যে আমি বেহুশ হয়েছিলাম, নিশ্চয়ই কাফের বেঈমানেরা আমি নবী নিহত হয়ে গেছি, আমি নবী শহীদ হয়ে গেছি, এই মিথ্যে গুজব মনে হয় ছড়িয়ে দিয়েছে কাফেরেরা যুদ্ধের ময়দানে। আর নুসাইবা বিনতে কাব, আমার এই নারী সাহাবী, মনে হয় এই কথা শুনেছে যে নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে আমরা হত্যা করেছি, এই খবর হয়তো নুসাইবার কানে গেছে। এই জন্যে মুজাহিদা নারী নুসাইবা সে পানি পান করানোর চাইতে নবী হত্যার প্রতিশোধ নেওয়াটাই বেশি জরুরি মনে করেছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা রাখাটাই বেশি জরুরি মনে করেছে। এজন্য পানি পান করানোর দায়িত্ব পরিহার করে তরবারি হাতে, এই জন্যই মনে হয় যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে, লড়াই করতেছে। আহারে, কতই না সুন্দর নুসাইবার তরবারি চালানোর দৃশ্য, কতই না সুন্দর, কতই না সুন্দর আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা কত সুন্দর করে তরবারি চালায়, তার তরবারির সামনে কোনো কাফের টিকতে পারতেছে না। আমার ভাইরা, নবীজি এরকম দেখতেছেন, এরকম ভাবতেছেন, হঠাৎ করে নবীজি খেয়াল করলেন দূর থেকে কোথা থেকে যেন কাফেরদের একটা গ্রুপ এসে তাকে ঘিরে ধরলো। লোক সংখ্যা এবার কাফেরদের বেশি হয়ে গেল। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সব আঘাত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু পারতেছেন না। একা আর কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়? এতক্ষণ যাবৎ লড়াই করতেছিলেন, লড়াই চালিয়ে যাচ্ছিলেন, এবার সবাই মিলে যখন ঘিরে ধরেছে, একা চেষ্টা করেও পারতেছেন না। তবুও নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন, শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত তরবারি চলবে নুসাইবার ইসলামের পক্ষে। নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই তরবারি চলবে, শেষ শরীরের রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব, বিনিময়ে শহীদ হয়ে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমি নুসাইবা পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মাঝে মাঝে দুই একটা আঘাত তাকে ক্ষতবিক্ষত করে, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, রক্ত ঝরে ঝরে পড়তেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, মনে হয় এবার আমার শহীদ হওয়া লাগবে। অসুবিধা নাই, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়া আমার জন্য ভালো, শহীদ হতে চাই। লড়াই তবুও থামাচ্ছেন না, একে একে আক্রান্ত হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আমার নবীজি দেখলেন এখন তো নুসাইবা বিনতে কাব, তাকে তো আঘাত করা হচ্ছে। এবার নবীজি ভাবলেন, এভাবে চলতে থাকলে তো নুসাইবাকে তারা শহীদ করে ফেলবে। নবীজি আর দেরি করলেন না, ওই অবস্থায় সওয়া অবস্থায় মুমূর্ষ অবস্থায় হাত তুললেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যেই দৃশ্য দেখতে পাচ্ছি, নুসাইবা আমার এই নারী সাহাবী ইসলামের জন্য যে অবদান রেখেছে, যেই ভূমিকা রেখেছে তরবারি হাতে,
এই মুহূর্তে যা দেখতেছি, কাফের বেঈমানেরা তাকে আঘাত করতেছে, রক্তাক্ত করতেছে, ক্ষতবিক্ষত করতেছে। ও আল্লাহ, আমি নবী তার জন্য দোয়া করি, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, এই কাফের বেঈমানেরা নুসাইবাকে যেন এই উহুদের ময়দানে শহীদ করতে না পারে, তুমি তারে গাজী বানায়া দিও। বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? আসতে বলবেন না, মিস না কবুল? কবুল হয়ে গেছে। আমার নবীজি তার জন্য দোয়া করছেন, আয় আল্লাহ তাকে গাজী বানায়া দাও, কাফেররা যেন তার শহীদ করতে না পারে, তুমি তারে বাঁচায়া রেখো। শুধু তাই নয়, এই নুসাইবার যখন স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আমি রাসূল এই নুসাইবা এবং তার পরিবার এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। দোয়া নবীজির মঞ্জুর হয়ে যায়। এবার নবীজি কি করলেন? যুদ্ধের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। কতজন বলেন? নবীজি বললেন শহীদদের লাশগুলো এক জায়গায় করো। এক জায়গায় করা হলো। নবীজি বললেন লাশগুলো গোনো। গোনা হলো, গুনে গুনে দেখা গেল যে 67 জনের লাশ পাওয়া যায়। কতজনের? কিন্তু নবীজির কাছে খবর দেওয়া হয়েছে কতজন শহীদ? 70 জন। 67 জনের লাশ পাওয়া গেল, বাকি থাকে কয়জন? নবীজি বললেন সাহাবীরা রে, এখনো 3 জন বাকি আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বারবার গুনেছি, 67 জন পাওয়া যায়। নবীজি বললেন সাহাবীরা রে, এভাবে হবে না, তোমরা একটু ময়দানে যাও। 2 জনের লাশ পাবে যাদের সাথে দেহের সঙ্গে মাথা নাই, হাত পা আলাদা, চোখ কান তুলে নেওয়া হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তাদের সম্পূর্ণ দেহখানা পাবে না। এই 2 জন হলো, একজন হলো আমার চাচা আমির হামজা, আরেকজন হলো আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ। এই 2 জনের লাশ তোমরা একই অবস্থায় পাবে, কারণ নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, এগুলো অবস্থায় তোমরা দেহের খণ্ড অংশ পাবে। তোমরা আগে খুঁজে নিয়ে আসো এই 2 জনের। সাহাবীরা দৌড়ে চলে গেলেন। তারা দেখতে পেলেন, হ্যাঁ, এই তো হাতের আঙ্গুলগুলো কাটা পড়ে আছে বিভিন্ন জায়গায়, কান কাটা, নাক কাটা, চোখগুলো তুলে নেওয়া হয়েছে, হাতের কবজি কাটা, পা কাটা, মাথা কাটা, অঙ্গহানি করা হয়েছে। এমনকি আপনারা জানেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা পর্যন্ত বের করে চিবায়া চিবায়া ফেলে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এগুলো এক জায়গায় করলেন, চাদরের মধ্যে তুললেন, নবীজির সামনে নিয়ে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই সত্য, এই যে সব অঙ্গ প্রত্যঙ্গ। আমার নবীজি বললেন সাহাবীরা শুনে রাখো, আমার চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশ 2 জনের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা চাদরের মধ্যে নিয়ে একটা কবর খনন করো, এক কবরের ভিতরে 2 জনের অঙ্গগুলো এক জায়গায় দাফন করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে এই 2 জন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইরা, তাহলে এই 2 জন 67 আর এই 2 কত হলো? 69। এবার নবীজি অপেক্ষা করতেছেন, আরেকজন সাহাবীরা চিন্তা করতেছে আরেকজন তাহলে কে কোথায়। এবার দেখা গেল কিছুক্ষণের ব্যবধানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জমা দিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি 70 জনের জানাজা পড়ায়া দিলেন। আমার নবীজি শেষে বলতেছেন সাহাবীরা রে, সপ্ত হয়ে গেল, জানাজা দিলাম, তোমরা কে আসো আমার নারী সাহাবী নুসাইবার খবর একটু আমার কাছে এনে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নুসাইবাকে তো তাবুর সামনে দেখেছিলাম। কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে গিয়ে তার হাতে পানি পান করতে গিয়েছিলাম, পানি খেয়ে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো তাবুর কাছেই থাকার কথা। আমার নবীজি বলতেছেন সাহাবীরা রে শোনো, তোমরা তো তাকে তাবুর কাছে দেখেছো, কিন্তু আমি রাসূল তাকে দেখেছি তরবারি হাতে যুদ্ধের ময়দানে। আমার নবীজি বললেন যুদ্ধের ময়দানে খুঁজে দেখো, পেয়ে যাবে। সাহাবীরা দৌড়ে চলে গেলেন, খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখতে, খুঁজতে খুঁজতে চেষ্টা করতেছেন, কিন্তু পান না। ওইদিকে 2-1 জন কাফেরদের মধ্যে অনেক নারীরা এসেছিল যারা নর্তকী, যাদের কাজ হলো গান বাজনা করে, ঢোল বাদ্য বাজনা বাজায়া কাফের সৈন্যদের মনোরঞ্জন করা, মনে সাহস জোগানো। এই ধরনের কিছু নারীরাও এসেছিল কাফেরদের সাথে, তাদেরও 2-4 জনের লাশ পড়ে আছে। এবার খুঁজতে শুরু করলো সাহাবীরা, হঠাৎ করে দেখতে পেল, হ্যাঁ, ওইটাই তো মনে হচ্ছে আব্দুল্লাহ বিন কাবের এবং নুসাইবার মতোই মনে হচ্ছে। কাছে গেল তারা, সাহাবীরা গিয়ে নিশ্চিত হলো, হ্যাঁ, এটাই তো নুসাইবা। তার একদম নিকটে চলে যায়,
নারী হওয়ার কারণে তাকে তো স্পর্শ করা যাবে না। এজন্য তার নাকের কাছে একজন সাহাবী দুইটা আঙ্গুল এইভাবে করে ধরে, তা সে দেখতে পেল নাক দিয়ে শ্বাস প্রশ্বাস এখনো আসা যাওয়া করে। সাহাবী এবার দেরি না করে মুহূর্তের মধ্যে নবীজির কাছে চলে যায়। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহি, এখনো নুসাইবার নাক দিয়ে নিঃশ্বাস আসা যাওয়া করতেছে, মনে হয় তাকে বাঁচানো সম্ভব হতে পারে, না হয় কিছুক্ষণের ব্যবধানে হয়তো শাহাদাত বরণ করতে পারে, অবস্থা মনে হয় ভালো না, তবে সে বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস এখনো চলতেছে। নবীজি আর দেরি করলেন না, তাঁবুর দিকে লক্ষ্য করে আম্মা জান আয়েশাকে ডাকলেন, বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে এই মুহূর্তে কিছু নারীদেরকে পাঠায়া দাও, তাঁবুর বাইরে নুসাইবা এখনো জীবিত, এখনই তাকে আনতে হবে, সেবা করা লাগবে। আম্মা জান আয়েশা দেরি করলেন না, কয়েকজন নারী সাহাবীকে বাইরে পাঠায়া দিলেন। তারা দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে গিয়া নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরাধরি করে তাঁবুর মধ্যে নিয়ে আসে, সেবা শুরু করে দেয়। নবীজি বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি একটু ভালোভাবে সেবা যত্ন করো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দোয়া করুন, সর্বোচ্চ চেষ্টাটাই করে যাব। আম্মা জান আয়েশা সহ অন্যান্য নারীরা তাড়াতাড়ি করে তার ক্ষতবিক্ষত জামা কাপড়গুলো খুলে নিয়ে, গরম পানি তো রেডি করা ছিল, গরম পানি দিয়া নরম কাপড় দিয়া ক্ষতস্থান থেকে রক্তগুলো ধুয়ে দিচ্ছেন, কিন্তু রক্ত ক্ষতস্থান থেকে পড়া বন্ধ হচ্ছে না। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরে পড়তেছে, মনে হচ্ছে সে নিহত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, বাঁচানো সম্ভব হবে না মনে হয়। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন, আল্লাহ যেন ভালো ফয়সালা করে। বেশ কিছুক্ষণ পর তার শরীর থেকে সমস্ত রক্ত ক্ষতস্থানগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে 11টা আঘাত, এই আঘাতের চিহ্ন যেখান থেকে রক্তগুলো ছড়তেছে এগুলো বন্ধ করতে সক্ষম হলেন, কিন্তু বাকি আরো 2টা আঘাত যেগুলো গভীর ক্ষত হয়ে গেছে, এটা আর বন্ধ করা সম্ভব হচ্ছে না, রক্ত ঝরেই পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 13টি আঘাতের চিহ্ন খুঁজে পেলাম, 11টি আঘাতের রক্ত বন্ধ করা সম্ভব হয়েছে, বাকি 2টা গভীর ক্ষত হওয়ার কারণে রক্ত গড়িয়ে পড়তেছে। মনে হয় এইভাবে কিছুক্ষণ চলতে থাকলে রক্ত শূন্যতার কারণে সে শহীদ হয়ে যেতে পারে। আম্মা জান আয়েশার কথা শুনে নবীজি বললেন, ওরে আয়েশা, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার জন্য উত্তম ফয়সালা দান করে দিবেন। দেখা গেল তাই হলো, 13টা আঘাতের চিহ্নই একেবারে 13টা আঘাত থেকে রক্ত বন্ধ করা সম্ভব হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করেন, সব রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মনে হয় জ্ঞান ফিরে আসবে। আসলেই দেখা গেল তাই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান যখন ফিরে আসে, আমার বন্ধুগণ, জ্ঞান ফিরে আসা মাত্রই নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার জ্ঞান ফিরে এসেছে। নবীজি শুকরিয়া আদায় করলেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরে যখনই শুনলেন যে নবীজি শহীদ হয় নাই, এখনো জীবিত আছে, শোনা মাত্রই তিনি মানসিকভাবে অর্ধেকটা সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি তো যুদ্ধে গিয়েছেন, নবীজিকে শহীদ করা হয়েছে এই কথা শুনে, কিন্তু যখন জ্ঞান ফিরে শুনলেন যে না, শহীদ হয় নাই, এখনো বেঁচে আছে নবী, মানসিকভাবে তিনি সুস্থ হয়ে গেলেন অর্ধেকটা। নবীজি তার দিকে লক্ষ্য করে বললেন, নুসাইবারে শোনো, তুমি হলে কিয়ামত পর্যন্ত মুজাহিদা নারীদের জন্য মডেল, যুবকদের জন্য যেমন আলী, যেমন হযরত ওমর, জুবাইর ইবনুল আওয়াম, খালিদ বিন ওয়ালিদ, এরকম যারা যুবকদের জন্য যেমন মডেল, তুমি হলে নারীদের জন্য মডেল, মুজাহিদা নারী। আমি রাসূল তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, এই নারী সাহাবী, ওই যে নবীজি দোয়া করেছেন যেন শহীদ করতে না পারে, তো তিনি বাঁচলেন। কিছুদিনের মধ্যে 11টা যে আঘাত, এটা এই রক্ত, এই ক্ষতস্থান, এগুলো শুকিয়ে গেল, কিন্তু 2টা আঘাত যে মারাত্মকভাবে গভীর ক্ষত হয়ে যায়, এখানে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায়, এটা শুকায়া যেতে প্রায় 2 বছর সময় লাগে। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আল্লাহ পাক সে মুজাহিদা নারী নুসাইবার মতোই উত্তরসূরি যেন এই অঞ্চলের মা বোনদেরকে করেন, আল্লাহ পাক যেন কবুল করেন, বলছে আমিন।